আনন্দে মানুষের ভালোবাসায় রঙিন হলো সমিত সোমের একদিনের জন্য পৈতৃক বাড়ি শ্রীমঙ্গল ভ্রমণ। এ সময় শ্রীমঙ্গলের শতবর্ষী বিদ্যালয় ঘুরিয়ে দেখেন জাতীয় দলের উৎসলায়। তার আগমনে শ্রীমঙ্গলের শতবর্ষী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে পৌঁছান জাতীয় দলের মিডফিল্ডার সমিত সোম। বিদ্যালয়ের মাঠ ও বিভিন্ন ভবন ঘুরে দেখেন তিনি। বিদ্যালয়ের সাবেক শিক্ষক মানিকলাল সোমের নাতি এই সমিত সোম। তাই দাদার কর্মস্থল ও শতবর্ষী এই শিক্ষা প্রতিষ্ঠান দেখতে তিনি আসেন বিশেষ আবেগ নিয়ে। সমিতি কাছে পেয়ে ছাত্রছাত্রীরা উচ্ছ্বাসে ফেটে পড়ে। এর আগে বুধবার সকালে একদিনের জন্য পৈতৃক বাড়ি শ্রীমঙ্গলে আসেন এই কানাডায় বসবাসরত ফুটবলার। জাতীয় দলে যুক্ত হওয়ার পর এটিই তার প্রথম গ্রামের বাড়িতে আগমন। তাকে এক নজর দেখার জন্য কয়েকদিন ধরে এলাকায় উৎসব মুখর পরিবেশ বিরাজ করছিল। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে গোল করে থেমে যেতে চান না। দর্শক, এই মুহূর্তে কিছুটা ভূমিকম্প অনুভূত হয়েছে। বড় আকারেরই হতে পারে, কয় মাত্রার ভূমিকম্প সেটি হয়তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। আশা করি সবাই সাবধানে থাকবেন, যে যেখানে আছেন নিরাপদে থাকবেন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি সবাই নিরাপদে থাকবেন। ফিরছি আবারও খেলার খবরে। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে ভারত বধের দিনে গোল করে থেমে যেতে চান না শেখ মুরসালিন। গোলের ক্ষুধা বাড়িয়ে জাতীয় দলকে সাফল্যের উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় এই অ্যাটাকিং মিডফিল্ডারের। ভারতের বিপক্ষে করা তার সেই গোলের কৃতিত্ব পুরোটাই দিলেন সতীর্থ রাকিবকে। এমন ধারাবাহিকতা অব্যাহত রাখতে দল হয়ে খেলা তাগিদ মুরসালিনের। 22 বছরের অপেক্ষার প্রহর শেষ হয়েছে শেখ মুরসালিনের দারুণ কীর্তিকে। কাউন্টার অ্যাটাকে রাকিবের পাস থেকে স্টেডিয়ামে তখন উপস্থিত 22,000 দর্শককে আনন্দে ভাসান 22 বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে মুরসালিনের একমাত্র গোলেই ভারত পথে কাব্য রচনা করে বাংলাদেশ। আমাদের এটা কোচিং প্ল্যান ছিল যে আমরা যখন কাউন্টার করবো তখন হচ্ছে লিডার বলে যে তার হচ্ছে রেসপন্সিবিলিটি বেশি, এটা সবসময়। তো আমার স্পেস ক্রিয়েট করতে হচ্ছে, আর রাকিবরা অনেক সুন্দর করে 4-5টা প্লেয়ারকে অ্যাটাচ করতে মানে দেখে তো ভালো একটা সবাই দেখার আমি দেখি।